হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার, এখন হয়ে গেছে সকাল ওই 6টা মতো। দেখে বুঝতেই পারছো আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম। উঠে এখনো আমি বাইরে যাইনি। এখন আমি আগে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, চুল টুল আঁচড়ে এরপর যাব বাইরে। তো ছেলে তো এখনো ঘুমোচ্ছে, ছেলেকে তুলতেও হবে, ছেলের যেহেতু এক্সাম আছে তো সে কারণে। তো আর 3টে মতো আছে এক্সাম। তো চলো বাইরে গিয়ে কিছু কাজকর্ম করা যাক, তারপর ছেলেকে তো স্কুলে পাঠাতে হবে। আর আজকে একটু ছেলের দেখছি শরীরটা বেশ খারাপ, ও তো ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওষুধ তো খাওয়াচ্ছি, জানি না কি হবে। তো ওষুধটা খাওয়ালে একটু টাইমই লাগে, কেন বলে তো ওই যে হোমিওপ্যাথিক খাওয়াই তো সে কারণে। ওই দেখো ছেলে ঘুমোচ্ছে। আর আমার হাতে যেহেতু একটু টাইম আছে তাই ভাবলাম যে যেগুলো করতে পারি করে যাই কাজগুলো। তো সেরকমই চলে এসেছি এখন ঘর ঝাড় দিতে। তারপর ওইদিকে আমার জলও ভরতে হবে, কারণ ট্যাঙ্কির জলগুলো খুব ঠান্ডা। ছেলেকে জলটাও ভরে দিতে হবে, খাবার জলটা। পাম্প থেকে জল ভরলে সেই জলটা একটু গরম থাকবে, তো সেই কারণে ভাবলাম যে জলটা ভরবো এখন গিয়ে। আগে ঝাড়টা দিয়ে নিই তারপর। এখন দেখো কত নোংরা বেরোচ্ছে আমার ঘর থেকে, কারণ হচ্ছে কালকে রাতে আমি রাত 11টা পর্যন্ত বসে বসে সেলাই করেছি। এই যে একটা ব্লাউজের পিস ছিল সেটাকেই কাটিং করেছিলাম, সেটাকেই সেলাই করেছি অনেক রাত পর্যন্ত বসে বসে। ছেলে যখন পড়তে গেছিলো তখন ওই কাটিং করেছিলাম, ছেলে পড়তে গেছিলো সন্ধ্যেবেলাতে, তখন কাটিং করে রাতে সেলাই করে নিয়েছি। আজকে তো ফুললি কমপ্লিট হয়ে গেছে। তো এই আর এখন দেখো এই যে আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিটও হয়ে গেছে। মেশিনের ওই দিকটাও ঝাড় দিয়ে নিতে হবে, কারণ হচ্ছে কালকে যেহেতু সেলাই করেছি ওইদিকে কাপড়ের টুকরো পড়ে আছে, তো সে কারণে। আর এগুলো সিল্কের কাপড়ের টুকরো, তো একটু জল পড়লে না আটকে যায় আর যেতে চায় না, কারণেই ভাবলাম যে খুব সুন্দর করে ঝাড়টা দিয়ে নিই। আর হচ্ছে এখন না ঘুম থেকে কিন্তু সবাই ওঠেনি, তো শুধুমাত্র আমার বরমশাই উঠে চলে গেছে কাজে। ও অনেক ভোরবেলাতে কাজে চলে যায়। আর হচ্ছে আমি এখন উঠেছি, উঠে এখন ফ্রেশ হবো। তো আজকে আর ঝাড় দিতে পারবো না উঠোনটা, কারণ হচ্ছে এসে তারপর ঝাড় দেবো। অনেকটা টাইম আমার হাতে নেই, আমার হাতে আছে অল্প টাইম। সেটুকুর মধ্যে যেটুকু কাজ সারা যায় সেটুকু টাইম আমি সেই কাজটুকু আমি সেরে নিচ্ছি। তো চলো, পর কিছু বাসনও আছে সেগুলোও আমাকে ধুতে হবে। তো এই যে বাসি বাসন আজ রাতেবেলা তো ধুয়ে রাখতাম আগে, এখন না ধুতে ইচ্ছা করে না, জানি না কেন। আর কালকে রাতে তো ব্লাউজ তৈরি করেছি, সেই কারণে হচ্ছে আর ধোয়া হয়নি। তো ভাবলাম যে না, সকালবেলা আগে বাসনগুলোকে বের করে নিই, তারপর হচ্ছে অন্য যা করার করব। তো এই যে এদিকে হচ্ছে দুধটাকে গরম বসিয়ে গেলাম, বসিয়ে ওইদিকে যাব হচ্ছে আমি বাসন মাজতে। তো বাসনগুলোও তো তাড়াতাড়ি করে মেজে নিতে হবে। এদিকে দেখো কালকে রাতে ভাত করা হয়েছিল, মারটা এখনো আছে, সেটা ফেলা হয়নি। চলো এখন আমি জল টলগুলো ভরে নিয়ে এই যে খাবার জলটা ভরবো, তারপর ছেলের স্নানের জল, ছেলের খাবারের জল সব ভরে টরে তারপরে রেখে দিই, কারণ হচ্ছে পাম্পটা তো বারবার চালানো যাবে না, সে কারণে। তো বের করে নিয়ে এসেছি, তারপর মনে পড়েছে আমি তো পাম্পই চালাইনি। তো তারপর দৌড়ে চলে গেলাম পাম্প চালাতে, কারণ আমার হাতে বেশিক্ষণ টাইমই নেই। এখন আমার ছেলেকে ঘুম থেকে তুলতে হবে, ওকে ফ্রেশ করিয়ে খাওয়াতে হবে। তো এত কাজ করব, এই মানে আমার সংসারের কাজের থেকে ওই কাজটা বেশি হচ্ছে আমার কঠিন মনে হয়। কিন্তু আমার ছেলে না সেরকম একটা জ্বালায় না, তবুও আমার কঠিন মনে হয়। তারপর এই যে কাজকর্ম কমপ্লিট করে তারপর এখন নিজে একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে আর কলে মুখ ধুতে যাইনি, কারণ হচ্ছে কলের বললামই তো ট্যাঙ্কির জলগুলো ঠান্ডা, তো সে কারণে এই যে পাম্পের জলগুলো বালতিতে ভরে রেখেছিলাম, এখানে বসেই মুখটা ধুয়ে নিচ্ছি। চলো এখন রেডি হয়ে তারপর ছেলেকে দিয়ে আসা যাক স্কুলে, তারপর এসে ঘরের সংসারের আর যা কাজ আছে সেগুলো করব। এই যে দেখো চলেও এসেছি বলতে বলতে। তো এসে এই যে এখন বিছানাটা দিয়ে নিতে হবে, তো ওকে দিয়ে আস্তে আস্তে প্রায় আমার ওই 9টা বেজে গেছে। আর এখন দেখো এই যে বিছানা গোছাবো, বিছানা গোছাতেই তো প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। বিছানার যে অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, আর এই বিছানা গোছাতে যে কি যে কুড়েমি লাগে আমার, আমি নিজেই বুঝে পাই না যে এই যে এত জিনিস থাকে বলে, না হলে আমার বেশ ভালোই লাগে। আর এই সিল্কের চাদরগুলো থাকলে আমার বেশি বিরক্তি লাগে, আর এই সিল্কের চাদর কিনবো। চলো এখন আমি বিছানাগুলো গুছিয়ে নিই। তো কবে এই লেপগুলো যে তুলে দেবো সেদিন আমার শান্তি হবে, বিছানাটা একদম ফাঁকা ফাঁকা থাকবে, সেদিন আমার ভালো লাগে দেখতে। মানে যেদিন আমি গুছিয়ে একদম পরিপাটি করে রাখি, কেউ এসে আওলাবে না, আর এই যে বিছানায় এত হিবিজিবি থাকবে না, একদম ফ্রেশ ক্লিন পরিপাটি থাকবে, সেই দিন আমার বেশ ভালো লাগে বিছানাটা দেখতে। আর গোছাতেও বেশ ভালো লাগে। আর এই যে এত কিছু বিছানায় থাকলে না ভালো লাগে না একদমই দেখতে। আর আমার ঘরে না অন্য রাখার জায়গাও নেই, কারণে আমাকে খাটেই রাখতে হয়। তো কি আর করা যাবে, চলো এখন আমি বিছানাটা গুটিয়ে নিই। আর এইদিকে দেখতে পাচ্ছ যে বালিশের হচ্ছে কভারটা নেই। কি করেছে বলো তো, ছেলে কালকে ছুঁড়ে মেরেছে হচ্ছে এঁঠোর মধ্যে বালিশটাকে। কোনো বালিশটা তো আর ধোয়া যাবে না, তো বালিশের কভারটা খুলে রেখে দিয়েছে রাতে। আর ওর পাপা পরায়নি বালিশের কভারটা, তো ওইটা মাথায় দিয়েছিল, আমার আর খেয়াল নেই। তো তখন আমি বালিশের কভার কিন্তু পরিয়ে দিতাম, যদি আমার মনে থাকতো, খেয়াল থাকতো।
চলো এদিকে তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে এসেছি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন নিয়ে চলে এসেছি ঘরে। এদিকে হচ্ছে গ্যাসের এই জায়গাটা পরিষ্কার করা হয়নি, তো এইটাকে এখন পরিষ্কার করে নেবো। আর ওভেনটারও অবস্থা খুব একটা ভালো না, কারণ কালকে রাতে মোছামুছি কিছুই করা হয়নি, আর কালকে রাতে রান্না করেছে হচ্ছে হাজব্যান্ড। একটা ছেলে মানুষ রান্নাঘরে ঢুকলে সে যে রান্নাঘরের কি অবস্থা করে রাখে, সে যাদের ঘরের ছেলে মানুষ হচ্ছে রান্নাঘরে ঢোকে তারাই জানবে। তো আমরা যেরকম হচ্ছে একটা জিনিস লাগালে সেই জিনিসটাতেই কাজ করার চেষ্টা করি, ওরা 10টা জিনিস লাগাবে, এটা লাগবে না সেটাও ওই এঁটো করে রেখে দেবে, তো সেগুলোকে ধুতে হবে, তারপর চারিদিকে নোংরা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। আমরা যেরকম দিকে রান্না হতে থাকে আরেকদিকে আমরা গ্যাস মুছতে থাকি, তো এটা আমাদের অভ্যাস। তো কি বলতো, হাত পুড়ে যায় যাক, কিন্তু হচ্ছে গ্যাস মোছা বন্ধ যাবে না। তো ছেলেরা যা অবস্থা হচ্ছে হোক, রান্না টেস্ট হলেই হলো, এরকমটা ভাবে ওরা। এই কারণে আমি হচ্ছে ওকে রান্নাঘরে ঢুকতে দিতে চাই না, কিন্তু ওরও মাঝে মধ্যে করতে ইচ্ছে করে, যেহেতু ওর রান্না জানে তো সে কারণে ঢুকে যায় রান্নাঘরে, কিছু আর বলার থাকে না। আর আমারও বেশ ভালো হয়, তারপর তো একটু সাজা হয়ই, ভালো হয়। ওর হাতের রান্না খুব টেস্টি টেস্টি, সেটা তোমাদেরকে বলেছি তো। আর এই যে রান্নাঘরে ঢোকার পর যে কি অবস্থা করে রাখে, ওইগুলো গোছাতে গিয়েই তো একদম সাজা হয়ে যায় আমাদের। চলো এখন আমার রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু নিজের জন্য চা করে নেবো। তো চলো চা করে নেওয়া যাক। এই যে দেখো চা করে নিয়েছি, আর বিস্কুট নিয়ে নিয়েছি কতগুলো। আর ওইদিকে দেখো ঘর মোছার জন্য জল এনে রেখেছি, কিন্তু ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপর ঘরটা মুছবো, তাহলে তো সব কাজই কমপ্লিট হয়ে যায় প্রায়। কিন্তু এদিকে বেলাও তো অনেক হয়ে যাচ্ছে, আবার ছেলেকেও আনতে যেতে হবে, সে কারণে ভাবলাম চাটা আগে খেয়ে নিই। আজকে যে আমার বরমশাই এত ভালো ভালো বাজার নিয়ে আসবে আমি তো আগে ভাবতেই পারিনি। দেখো আজকে কত কিছু নিয়ে এসেছে, এর মধ্যে একটা জিনিস আমার অপছন্দের আছে, সেটা তোমরা কমেন্ট করে বলবে। আর এদিকে দেখো নিয়ে এসে হচ্ছে কুমড়ো, আদা, পেঁয়াজ। আর এদিকে এই ফুলকপিটা দেখে এত খুশি হয়ে গেছি আমি, কারণ পাতাটা দিয়ে একটা টেস্টি টেস্টি রেসিপি হবে সে কারণে। আর এই যে দেখো মশাইকে প্রপোজ করলাম ফুলকপি দিয়ে, আর তিনি তো একদম চলে গেল, ফুলকপি নেবে না। এই যে তারপর দেখো এই যে নিয়ে এসছে হচ্ছে এঁচোড়, এই যে অর্ধেকটা নিয়ে এসছে, এটারই অনেক দাম পড়েছে। তো চলো আজকে সব কাঠের উনুনে রান্না করব। এই যে দেখো রান্না বসিয়েও দিয়েছি বলতে বলতে। তো এখন করছি হচ্ছে কুমড়ো ভাজা, আর ওদিকে কাটছি হচ্ছে এঁচোড়। আর ছেলে এদিকে বসে আছে, কারণ হচ্ছে ওই যে কাঠের উনুনটা জ্বালিয়েছি না, ও এটা ওটা বারবার করে ভরে দিচ্ছে উনুনের ভিতরে। ওর খেলনা ওই দেখো একটা এনে রেখেছে পিঙ্ক কালারের, ওগুলোই বেশি মজা লাগছে। এঁচোড়টা আমি কেটে দিচ্ছি, আর হচ্ছে আমার বরমশাই রান্না করবে, তো ও আগেই বলে রেখেছে এঁচোড়টা ও রান্না করবে, আর ওইদিকে আমার যা কাজ আছে আমি কমপ্লিট করে নেব। আর আজকে কি রান্না বান্না করছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। এদিকে করছি হচ্ছে কুমড়ো ভাজা, আর ওইদিকে ফুলকপির পাতা বাটা, রসুন দিয়ে বাটা করব, আর হচ্ছে এইদিকে হবে এঁচোড়ের তরকারি, ব্যাস আর কিছুই হবে না। আর সেই পেঁয়াজ পাতাগুলো এনেছিল, ওগুলো বরমশাই বলছিল বারবার ভাজা করতে, কিন্তু ওটা আমার একদম ভালো লাগে না। তো সে কারণে ভাবলাম যে আর একদিনে এত কিছু করা ঠিকও না, তো সে কারণে ভাবলাম যে ওটা কালকে করে দেবো। এই যে কাঠের উনুনে রান্না বসিয়েছি, তো রান্না প্রায় কমপ্লিট হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর কি বলতো, কাঠের উনুনে রান্না করার অভ্যাস নেই, তো সে কারণে হচ্ছে জালটা বারবার করে নিভেই যাচ্ছে। কিন্তু আমার হাজব্যান্ড আবার ভালো রান্না করতে পারে, ওই দেখো পড়েছে রান্না করতে। এদিকে হচ্ছে আমি বসিয়েছিলাম হচ্ছে ওই যে ফুলকপির পাতাটা বাটবো, সেটাই হচ্ছে ভাজা করতে বসেছিলাম। আর ওকে বললাম যে জালটা বারবার নিভে যাচ্ছে, তো সে কারণেই ওকে ডেকেছি, ও এখানে বসেছে জাল ধরিয়ে দিল। আর ওইদিকে আমার শাশুড়ি মা আসছে, উনি হচ্ছে এবার আমার ছেলেকে স্নান করাবে, কারণ ওর একটু ঠান্ডা যেহেতু লেগেছে, তাড়াতাড়ি স্নান করিয়ে দিতে হবে, সে কারণে শাশুড়ি মাই স্নানটা করিয়ে দিচ্ছে। আর এদিকে আমার হচ্ছে এদিকে ভাজাটা হয়ে গেছে, এবারে একেবারে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি, এটাকে পেস্ট করব বলে। পেস্ট করে তারপর একটু ফিনিশিংয়ের জন্য শিলনোড়াতে বাটবো, তাহলেই আমার হয়ে যাবে কমপ্লিট। ওইদিকে তো আমি এঁচোড় কেটে রেখে দিয়েছিলাম, সেটা এখনো সেদ্ধ করা হয়নি, ওটা না একটু ভালো করে সেদ্ধ করতে হতো। আমার হাজব্যান্ড কি করেছে, অল্প একটু সেদ্ধ করেছে, তো বেশি একটা ভালো হয়নি খেতে, মানে এমনি তরকারিটা খেতে ভালো হয়েছে, কিন্তু ওই এঁচোড়টা একটু কাঁচা কাঁচা ছিল বলে কীরকম একটা লাগছে, মানে শক্ত শক্ত ভালো লাগছে না। আর এদিকে দেখো এই যে এঁচোড়টা ধুয়ে এখন আমি সেদ্ধ চাপিয়ে দেবো, বরমশাই বসে বসে জাল দেবে। চলো ওইদিকে ও তো বসে আছে জাল ধরিয়ে, এগুলো দিয়ে তারপর ওইদিকে যাব হচ্ছে আমি আমার কাজ করতে। পর আমার কোনো ব্লগ ভিডিও শ্যুটই করা হয়নি, কারণ একটু ব্যস্ত হয়ে গেছিলাম সে কারণে। আর এই যে দেখো সন্ধেবেলাতে চলে এসেছি, এই যে উনুনটা জ্বালিয়েছি, এবার হচ্ছে চা করে নিলাম। আর ওইদিকে ছেলে নাচন কোদন করছে, ওই যে আগুনটা দেখে খুব মজা পাচ্ছে। আর এই আগুনটা জ্বালিয়েছি কারণ হচ্ছে কাঠগুলো সব ছিল বাইরে, এবার হচ্ছে শিশিরে ভিজে যাবে, তো সে কারণে হাজব্যান্ড বললো যে হচ্ছে ওই কাঠগুলো একেবারে জাল দিয়ে শেষ করে দিতে, যখন নামিয়েছে তাই বললো। তো সে কারণেই ভাবলাম যে রাতের ভাতটাও করতে হবে, তো সে কারণে আগে চাটা করে নিয়েছি, তারপর লাস্টটা ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাব, কারণ এখানে না বেশিক্ষণ বসে থাকা যাবে না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সে কারণে।